ওটা তো আপনার থেকে ভালো চিনি পারলা না না দর্শক আসুন আমরা দেখে নেই আজকে ভিলেজ পলিটিক্স নিয়ে আমাদের স্ট্যান্ড আপ কমেডি। ভিলেজ পলিটিক্স শুনতে মনে হয় যে বিশ্ব রাজনীতি জাতীয় রাজনীতির পরপরই বোধ হয় ভিলেজ পলিটিক্স, কিন্তু আসলে তা নয়। ভিলেজ পলিটিক্স একটি আলাদা ধরনের রাজনীতি, যেখানে ব্যক্তি বিদ্বেষ, ব্যক্তির থেকে ব্যক্তির সাথে চালাকি, একজনের কাছ থেকে আরেকজনের উপরে চলে যাওয়া, এই বিষয়গুলোকে মিল করা হয়। ভিলেজ পলিটিক্স বন্ধু বান্ধবের মধ্যেও হয়। যেমন বান্ধবীকে গর্ব করে বন্ধু বলছে, জানো আমি না জেমস বন্ড। না তুমি জেমস বন্ডের চেয়ে 7 গুণ বড়। যে বলো কি, আমি জেমস বন্ডের চেয়ে 7 গুণ বড়? তো কিভাবে হলো? যে জেমস বন্ড 007 ইন্টু 60, দ্যাট ইজ 420। গ্রামে জনসভা হচ্ছে, মশাদের একটি দল তা মাদেরকে বললো যে মা আমি জনসভায় যাব। মা বললেন কি জানেন, যে জনসভায় যাবে যাও, কিন্তু হাততালির সময় সাবধান থেকে। ভাবি স্বপ্ন দেখেছেন ভাই তাকে একটি সোনার হার উপহার দিয়েছে। এটি তার স্বামীকে বললেন যে এর মানে কি, আমি স্বপ্ন দেখলাম তুমি আমাকে একটি সোনার হার উপহার দিয়েছো। ভাই বললেন রাতের বেলা বলবো। রাতের বেলা ভাই একটি সুন্দর প্যাকেট এনে ভাবিকে দিলেন। ওর মধ্যে কি ছিল জানেন? একটি খাবনামা। গ্রামে স্বামী হচ্ছে স্বামী স্ত্রী ডিভোর্সের বিষয়ে। তো বিচারকরা বললেন যে তোমাদের তো 3টি সন্তান, তোমরা কি ডিভোর্স করলে ভাগাভাগি কি করে করবে? তখন স্বামী বলছেন যে আচ্ছা ঠিক আছে, আমরা আগামী বছর আবার দরখাস্ত করবো। আমি নিজে একবার একটা ভিলেজ পলিটিক্স করেছিলাম। আমি একদল টুরিস্ট নিয়ে গ্রামে গেছি, তো এক ব্রিটিশ ভদ্রলোক একটা জোকস বলতে চাইলেন, আমার দায়িত্ব ট্রান্সলেট করে দেওয়া। তো উনি 7 মিনিট ধরে একটি জোক বললেন, আমি 10 সেকেন্ডেই ট্রান্সলেট করে দিলাম, লোকজন হো করে হেসে উঠলো। তো ব্রিটিশ ভদ্রলোক অবাক হয়ে বললেন যে তুমি কি করে 10 সেকেন্ডের মধ্যেই ওটা ট্রান্সলেট করে দিবে? আমি বললাম ট্রান্সলেট করিনি, আমি বলেছি সাহেব জোকস বলেছেন, তোমরা হাসো।